হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। তো আজকে আমি করব কই মাছ দিয়ে কাঁচকলার রেসিপি, মণিপুরি স্টাইলে। পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপি করব। তো ওইদিকে দেখো, আমি কই মাছটা কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এখন নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো কই মাছ নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুকিং তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপরে এই কই মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কীভাবে এই রেসিপিটা করি পেঁয়াজ রসুন ছাড়া। খুব মজাদার এই রেসিপিটা। তো কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমি কাঁচকলাটা কেটে নিয়েছি কিউব করে, আর হলুদ লাগিয়ে নিয়েছি, আর 3টে চেরা কাঁচা লঙ্কা, আদা কুচি, টমেটোটা আমি তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। আমি দেই কারণ আমার মেয়ে খুবই ভালোবাসে টমেটো খেতে, তার জন্য আমি দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি কাঁচকলাগুলো হালকাভাবে ভেজে নেব। তো কাঁচকলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন নিয়েছি মশলা, জিরে, হলুদ পাউডার, ধনে পাউডার, লঙ্কা পাউডার, সামান্য কিছু মশলা দিয়ে আমি এই রেসিপিটা করব। এইদিকে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। আর তারপর আমি দিয়ে দিয়েছি টমেটো আর ছেঁড়া কাঁচা লঙ্কা 3টে। ওগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচিটা দিয়ে আমি কাঁচকলা ভেজে রেখেছিলাম, ওই কাঁচকলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধীরে ধীরে কষাবো। আর এই রেসিপিটা সিম্পল হলে অনেক মজাদার। বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে, এত ভালো খেতে বলার বাহিরে। কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। মণিপুরিরা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসে না, বেশিরভাগ পাঁচফোড়ন দিয়ে যে কোনো রেসিপি করে, যেমন মাছ, যে কোনো সবজি। মাছটাই তারা পাঁচফোড়ন দিয়ে করে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমিও আজকে করছি, আমিও করলাম, তো খুব ভালো হয়েছে খেতে। কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিলাম, 2 মিনিট হয়ে গেছে। এখন একটু নাড়িয়ে নিচ্ছি। ফ্রাই করা কই মাছগুলো দিয়ে দিলাম। আর এইভাবে রেসিপি কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে খেতে, আমি প্রায়ই বানাই, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি ফিশ কারি মশলা। তোমাদের কাছে থাকে তো দিতে পারো, না হলে না দিলেও কিছু না। তো আমার রেসিপি হয়ে গেছে, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।